আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, ছোট পরিসরে আমরা একজন পেঁপে চাষের সঙ্গে কথা বলবো। মোটামুটি উনি আমার জানা মতো একজন অভিজ্ঞ কৃষক। সম্মানিত পেঁপে চাষি ভাইরা, ভিডিওতে পুরোপুরি ভিডিওটা দেখলে মোটামুটি পেঁপের প্রতি আপনাদের একটি আলাদা অভিজ্ঞতা তৈরি হবে আশা করছি। ভাই আসসালামু আলাইকুম। ভাই, আপনি যে এই পেঁপেটা চাষ করেছেন, এখন যে ফল ভাঙতেছেন, আপনারা পেঁপে চাষ করতে গেলে মানে মূলত কোন জিনিসগুলো খেয়াল করতে হয়? যেমন জমির দিক থেকে, প্রথমে জমির থেকে শুরু করেন, দু একটা কথা বলেন। জমিতে যাতে পানি না জমে থাকে এমন জমি সিলেক্ট করতে হবে এবং পানি বেরো করার ব্যবস্থা করতে হবে। তারপর লাইন দিয়ে রোপণ করতে হবে। আচ্ছা, সুন্দর করে লাইন দিয়ে রোপণ করতে হবে। তারপরে আমি 4x5x5 আমি লাগাইছি। 5x5 মানে 5 হাত বাই 5 হাত, ভিতরে 5 হাত বাই 5 হাত জায়গা 4.5-5 দিলে হয়, কিন্তু আমি 5x5। আচ্ছা, আপনি কোন জাতটা নির্ধারণ করেছেন? আমি বাবু জাতের না? বাবু জাতের ফলনও কিন্তু আলহামদুলিল্লাহ না? ফাইন দেখা যাচ্ছে। আচ্ছা, খুব ফাইন দেখা যাচ্ছে। এবং আবার এই ক্ষেত্রে যখন আপনি শ্রম দেন, মানে যখন সময় দেন, আপনার আসলে মোটামুটি ভালো লাগে? তো খুবই ফাইন লাগে, মনে হয় বাড়ি না থেকে আমি বের হইতে এসে সময় দিই। আচ্ছা, সময় দিই। আচ্ছা ভাই, তারপরে হচ্ছে যে আমরা জমি সিলেক্ট করলাম, তারপরে যে কোনো জাত একটা নির্ণয় করতে হবে, তাই তো? আচ্ছা, তারপরে আমি যখন লাইন দিয়ে পেঁপেগুলো লাগালাম, আচ্ছা, তারপরে আপনি এই যে গুড়াই মাটিগুলো উঠান ভাই, যদি আমাদের একটু বলতেন যে এই গুড়াই মাটিগুলো মোটামুটি কয় ধাপে উঠিয়ে দেন? আমি এটা 3 ধাপে উঠাইছি। 3 ধাপে? আরেকটা ধাপ হবে? এখনো একটা দুইটা হবে না? এই মাটিগুলো আসলে ধাপে ধাপে উঠালে সুবিধা কি, আর একবার উঠালে সুবিধা কি? ওই ধাপে ধাপে ওই গাছটা একবার উঠালে গাছের বয়স থেকে কম, ওই গাছটা মানে গরম লেগে গ্রোথ নষ্ট হয়ে যায়, পচে যাওয়ার সম্ভাবনা। আচ্ছা, যখন ধাপে ধাপে উঠান তখন আস্তে আস্তে ওই গাছটাও গ্রোথ বেড়ে যায়। আচ্ছা, মাটিটাও একটু লুজ থাকে এবং ওদের বাড়তে খুব সুবিধা হয়, তাই তো? সুপ্রিয় দর্শক বন্ধুরা, আমরা এই যে বাবু জাতের পেঁপে চাষ করেছেন আমাদের একজন সম্মানিত কৃষক ভাই, উনি কিন্তু খুব স্বাচ্ছন্দ্য বোধ করছেন এবং পেঁপে হারভেস্ট করছেন। ভাই শুরু করেন। উনি ওনার মন থেকে কিন্তু আসলে বলছেন যে ভাই, জাত নির্ণয় যদি, মানে জাতটা যদি আপনি সঠিক পান, হ্যাঁ, আর আবারটা যদি এইরকম ভাইয়ের মতো খুব ভালো ফলন হয়, তাহলে কিন্তু নিজের যে মানে এতদিন ধরে যে কষ্ট পরিশ্রম করেছে এই জমিতে, এই পরিশ্রমগুলো কিন্তু ভাইয়ের আসলে মানে খুব ভালো একটা ফলাফল দিয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে বলবো, কৃষিতে আসার আগে আপনি কিছু কিছু জিনিস একটু অবশ্যই জ্ঞান অর্জন করে আসবেন। যেমন কোন ধরনের জমিতে আপনি চাষ করতে পারেন, কোন জাত নিয়ে কাজ করতে পারেন, এবং তাদের কোন কোন দিকগুলো খেয়াল রাখতে হয়। ভাই কিন্তু এই যে কিছু গাছ ভাই এই যে ছত্রাক হয়ে গেছে, এগুলো কি এই যে নীল নীল যেগুলো দিয়েছেন, এগুলো কি ওষুধ? এটা ঔষধ, এটা ভালো ছত্রাকনাশক একটা ঔষধ, তাই তো? আচ্ছা ভাই, এই ছত্রাকটা ধরা করে আসলে কি বৃষ্টির সময় না শুকনো সময়? অতিরিক্ত বৃষ্টির কারণে। সুপ্রিয় দর্শক বন্ধুরা শুনলেন, অতিরিক্ত বৃষ্টির কারণে কিন্তু কিছু গাছ ছত্রাকে আক্রান্ত হয়েছে। আপনারা এই সমস্ত দিকগুলো খেয়াল রেখে যদি পেঁপে চাষ করতে পারেন, আলহামদুলিল্লাহ। উনি আমাদেরকে জানালেন এখন কিন্তু 25 থেকে 30 টাকা কেজি দরে পাইকারি